আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি VLOOKUP ফাংশন এবং ইন্ডেক্স ফাংশন এই দুইটা ফর্মুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বেশ প্রথমে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের একটা টেবিল আমরা এখানে সাজিয়ে রাখলাম, তারপরে এইটাতে VLOOKUP এর অপশনটা দেখালাম, ফাংশনটা দেখালাম, এটাতে ইন্ডেক্সের। তো ভিউয়ার্স VLOOKUP নিয়ে একটু কথা বলি। VLOOKUP এর ফুল মিনিংটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ও কি করে এই দেখা যাচ্ছে যে উলম্ব মানে লম্বালম্বি যেটাকে বলা হয়, সে কি করে এই যে রো থেকে কলামের থেকে তথ্যগুলো বাইর করে, কলামের ভিতর থেকে যে রোগুলো আছে ওগুলো তথ্য মানে এই যে কলামের তথ্যগুলোকে কি করে ভার্টিক্যালি মানে এই যে লম্বালম্বিভাবে যে কলামগুলো আছে এই কলামগুলো থেকে রো এর তথ্যগুলো সে কি করে প্রেজেন্ট করে। তো এই VLOOKUP মূলত যে আমরা যে এরিয়াটা ব্যবহার করব সে কিন্তু একেবারে লেফট মানে যে এরিয়াটা ব্যবহার করব সে কিন্তু এই লেফট কলামটাকে ক্যাস্ট করবে সবসময়। ভিউয়ার্স এখানে দেখেন এই যে আমরা যেমন এইখানে যে P002 আইডি আমরা এখানে একটা জিনিস কল করে রাখলাম যে 350 রেটটা। তো ভিউয়ার্স এটা কিন্তু VLOOKUP এর ব্যবহারটা একটু বিস্তৃত। এটা হচ্ছে টোটাল কলামকে সে ক্যাশ করবে, যেটাই আমরা বলি এটা কিন্তু ডাইনামিক, একেবারে ডাইনামিক। যেমন আমি এখানে 4 দিয়ে দিলাম, ভিউয়ার্স দেখুন আমার কিন্তু এখানে যে চেঞ্জ হয়ে গেছে এই যে 4 এর মধ্যে কি আছে এখানে যে 5600 যে রেটটা। ওকে ভিউয়ার্স এই যে এখানে দেখতেছেন এটা 5600 রেট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, ডাইনামিক। আর ইন্ডেক্সটা কিন্তু তেমন না, ইন্ডেক্সটা হচ্ছে একটা স্পেসিফিক টপিকস। তবে ইন্ডেক্সের সুবিধা হচ্ছে যে ভিউয়ার্স ইন্ডেক্সটা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে না আমরা যে কোনো জায়গা থেকে এটা বাইর করতে পারবো। যেমন এই প্রোডাক্ট নেম এইটা দিয়েও বাইর করতে পারবো, এই কোয়ান্টিটি দিয়েও আমরা এটার রেজাল্টটা বাইর করতে পারবো যে সামনে কি আছে রো এবং কলামের সমন্বয়ে। তো সবচেয়ে বেটার হচ্ছে যে আমাদের VLOOKUP এর আসলে বিভিন্ন ধরনের ব্যবহার আছে। তো আমরা একটা বেসিক যেই ধারণার কনসেপ্টটা এটা কিন্তু ভিউয়ার্স আপনারা এই 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 ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আমি দেখাচ্ছি যে কিভাবে আসলে এই কাজটা করলাম। তো ভিউয়ার্স এটা যেটা দেখাতে চাচ্ছিলাম যে এটা একবারে লেফট যে কলামটা সেটা কাজ করে। যদি ভিউয়ার্স এখানে আমি মাউস লিখে দেই ভিউয়ার্স দেখেন কি আসে, কিছুই মানে সূত্র প্রযোজ্য না। যদি আমি লিখে দিলাম P001 তো ভিউয়ার্স দেখুন এই যে আমার চলে আসলো এখানে 7800। তো এটা কিভাবে হলো এটা একটু আমি দেখাই নেই। আচ্ছা তো এখানে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদেরকে VLOOKUP আমাদের এই যে ফাংশনটা কল করতে হবে। ওকে আমি ট্যাব চাপলাম, তারপর হচ্ছে লুকআপ ভ্যালু মানে কোনটার এগেইনস্টে আমরা চাচ্ছি, কোন সেলটার এগেইনস্টে আমরা কি এই তথ্যটা চাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এইখানে এই যে লুকআপ ভ্যালুটা হবে এইটা থেকে খুঁজতে হবে। তারপরে বলছে হচ্ছে কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্স না ভিউয়ার্স এই যে লুকআপ ভ্যালুর পরে আমার হচ্ছে টেবিল অ্যারে মানে কোথা থেকে আমি খুঁজবো। তো ভিউয়ার্স আমি খুঁজবো হচ্ছে যে এখান থেকে এই যে এই টেবিলটা থেকে টেবিল অ্যারে। ওকে তারপর হচ্ছে কোন কলাম ইন্ডেক্সটা। ওকে কোন কলামটা থেকে আমরা এটা খুঁজবো, কলামটা আমরা দেখব। যদি আমরা রেড চাই টোটাল চাই তাহলে হচ্ছে কি 1 2 3 4 5 এই যে 5 নাম্বারটাতে। ওকে এই যে আমাদের এখানে যে কলাম ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে গিয়া আমাদের কি তারপর হচ্ছে যে আমাদের এক্সাক্ট ম্যাক্স যদি চাই আমরা তাহলে আমরা কি করব 0 দিয়ে দিব। ওকে তো ভিউয়ার্স একে ব্র্যাকেট দিয়ে দিলাম দেন এন্টার। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এই যে 1,17,000 এটা কিন্তু চলে আসছে। এখন আমি এখানে দেখা যাচ্ছে যে এখানে আমি যদি এই যে 5 দিয়ে দিলাম তো ভিউয়ার্স দেখেন যে 5 এর মধ্যে আমাদের র্যাম আসতে দেখেন এই যে র্যামটা কিন্তু চলে আসছে। আমরা কিন্তু এখানে এইটাকে কল করছি এই যে কলামটাকে টোটালটাকে কল করলাম। যদি আমরা চাই যে প্রোডাক্ট নেম কল করতে সেটাও কিন্তু পারবো। তো সেটা কিভাবে, তো আমি একটু এখানে এইটা আছে আমাদের 2 নাম্বার ইয়েতে, তো আমি এইখান থেকে জাস্ট এই 5 এর জায়গায় 2 করে দেবো ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন 5 এর জায়গায় 2 করে দিলাম ভিউয়ার্স এই যে চলে আসলো র্যাম। এখন আমি এখানে আবার দেখা যায় 4 করে দিলাম ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু SDD। তো VLOOKUP এর মাধ্যমে কি ভিউয়ার্স কিন্তু আমরা কিন্তু তথ্য খুবই সহজে কিন্তু ফাইন্ড আউট করতে পারি, খুঁজে বের করতে পারি। আর ইন্ডেক্সটা আসলে মূলত কি, ইন্ডেক্সটা কিন্তু ডাইনামিক না ভিউয়ার্স, ইন্ডেক্সটা মূলত সহকারী একটা ফাংশন হিসাবে ব্যবহৃত হয় মূলত। তো এটার কাজটাকে আমরা এখন দেখব। তো কিবোর্ড যেমন আমরা এখানে দেখা যাচ্ছে কিবোর্ড দেখাচ্ছে যে 450 ভিউয়ার্স এই যে কিবোর্ড, তবে এটা ডাইনামিক না। যদি আমি এখান থেকে চাইলেই অন্যটা মানে এখান থেকে চেঞ্জ করতে পারবো না। যেমন এই যে আমার ফর্মুলাতে এখানে দেওয়া আছে তো ভিউয়ার্স দেখাচ্ছি যেমন আচ্ছা এটা আমি এখানে ডাইরেক্ট একবারে কাজটা করেই দেখাচ্ছি যে ইন্ডেক্সের এই যে ইন্ডেক্স দিলাম অ্যারে। বেশ প্রথমটাকে আমরা দেখাবো যে অ্যারে মানে হচ্ছে যে আমাদের যে এরিয়াটা আছে এই এরিয়াটার কথা বলা হচ্ছে। তো এটা আমরা দিলাম। তারপরে হচ্ছে বলতেছে যে আমরা রো কলাম কোন রো থেকে চাচ্ছি, কোন রোকে তথ্য চাচ্ছি। ধরা যাক আমি এই যে রোটা SDD, তো আমাদের কলাম এটা কত নাম্বার রো 1 2 3 4 5 এই যে 5 নাম্বার রো। তো এইটা হচ্ছে 5 নাম্বার রো। দেন হচ্ছে যে আমাদের তারপর হচ্ছে কলাম নাম্বার, কলাম কোনটা হবে আমরা তো এটা দিলাম 5 নাম্বার রো। তো কলাম আমরা যদি রেড চাই তাহলে হবে এটা কত 1 2 3 4 1 2 3 4 এটা হবে 4। দেন আমরা এখানে কি করলাম এন্টার দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে যাই লিখি না কেন এটা কোনো ফ্যাক্ট না, এইটার সাথে এটার কোনো সামঞ্জস্যতা নাই।
এইখানে জাস্ট ওই তথ্যটা দেখাচ্ছে যে স্পেসিফিক একটা তথ্য দেখাচ্ছে যেটা আমরা এখান থেকে খোঁজার চেষ্টা করলাম ইন্ডেক্সের মাধ্যমে। 5600 আমরা এখানে মূলত এসডিডি, তো এইটা এখানে লিখলেও কি না লিখলেও কি এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আমরা এটা খুঁজে বের করলাম। তো ভিউয়ার্স এইটা ছিল VLOOKUP এবং ইন্ডেক্সের মধ্যে পার্থক্য। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।